নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন আগে অ্যাজিলিয়া নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। টেকনিক্যালি ভিডিওটা করা হয়েছিল ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, কিন্তু আপলোড করেছি কিছুদিন আগেই। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন, লিঙ্ক ওপরে দেওয়া থাকবে। আজ আরও একটা অ্যাজিলিয়া নিয়ে কথা বলবো, তবে আজকে অ্যাজিলিয়ার পরিচর্যা নিয়ে কিভাবে আমি বড় করেছি সেই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। আমি শুধু আপনাদের দেখাতে চাই। দেখুন, এটাও আমার 1 বছরের পুরনো অ্যাজিলিয়া। সত্যি কথা বলতে আমি বাকরুদ্ধ, এতটাই আবেগের আতিশয্য কাজ করছে আমার মধ্যে যে কীভাবে যে এর সৌন্দর্য আমি ব্যাখ্যা করব আমি জানি না। আমি ভাবতেই পারিনি আমাদের মতো হট অ্যান্ড হিউমিড ক্লাইমেটে কলকাতার উপকণ্ঠে গাছে এরকম ফুল আসবে বা আসতে পারে। আমি গত বছর মার্চের মাঝামাঝি দার্জিলিং গিয়েছিলাম। সেখানে রক গার্ডেনে প্রচুর অ্যাজিলিয়া দেখেছি। আপনারা যারা গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন। সেখানেই সিঙ্গেল পেটালের অ্যাজিলিয়া দেখেছিলাম, এবং কী পরিমাণ যে ফুল হতে পারে সেটা সামনে থেকে না দেখলে সত্যি আমি বুঝতাম না। তো যাই হোক, আমি সত্যি কখনো ভাবিনি যে এখানে সমভূমিতে এত পরিমাণে ফুল হতে পারে। আমি প্রায় 1 থেকে 1.5 বছর আগে গাছটা সংগ্রহ করেছিলাম। যখন সংগ্রহ করেছিলাম গাছটা তখন এতটাও বড় ছিল না, মোটামুটি ছোটই ছিল, তবে খুব ছোট ছিল না। আপনারা গোড়াটা দেখলে বুঝতে পারবেন, বেশ মোটা গোড়া, কাজেই বুঝতেই পারছেন গাছটা বেশ পরিণত। এবং আমি যতবারই অ্যাজিলিয়া নিয়ে ভিডিও করেছি আমি আপনাদের বলেছি যে একটু মোটা গোড়া বা একটু বড় গাছ সংগ্রহ করতে, তাহলে সেই সমস্ত গাছ খুব ভালো মতো আমাদের ক্লাইমেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। আমি পরিচর্যা নিয়ে কোনো কথা বলতেই চাইছি না আজ। আমি শুধু আজ আপনাদের এর সৌন্দর্য নিয়ে একটু কথা বলতে চাই। আমি ভেবেছিলাম যে শুধুমাত্র এই গাছের কতগুলো ক্লিপিংস নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি সাধারণত করে থাকি। কিন্তু আমার মনে হলো যে গাছটা ঠিক কতটা বড় এবং কী পরিমাণে ফুল হয়েছে সেটা অনেক সময় হয়তো ভিডিও দেখে বা শুধুমাত্র গাছটা দেখে আপনারা অনুভব নাও করতে পারেন। সেই জন্য আমাকে বসতে হলো গাছটির সঙ্গে। বুঝতেই পারছেন কী পরিমাণ ফুল এসেছে। আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন, হয়তো এবছর সংগ্রহ করতে পারবেন না, কারণ এরকম গাছ হয়তো আপনারা এখন পাবেন না। এই গাছটির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমি আগে যে অ্যাজিলিয়ার কথা বলেছিলাম বা যে গাছটি আপনাদের দেখিয়েছিলাম, সেই গাছটির ফুল আসার প্রবণতা কিন্তু শীতের শেষ এবং বসন্তের শুরু। কিন্তু এই গাছটি মার্চ মাসের 2য় সপ্তাহে কুঁড়ি আসতে শুরু করে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে গাছটাতে ফুল হবে না। সারা শীত ডরমেন্ট হয়েছিল, শীতের শেষের দিকে 2-1টা ফুল এসেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি গাছটি যেখান থেকে এনেছিলাম সেখানে দিয়ে দেবো, কারণ গাছটা খুব একটা ভালো মতো বাড়ছে না। হয়তো ছাদে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায় বলে হয়তো গাছটা ঠিকঠাক ফুল দেবে না। তো আমার আর গাছটা দিয়ে আসা হয়ে উঠছিল না। বিভিন্ন কারণে আমি ফেলে রেখে দিয়েছিলাম। কিন্তু একটু সার প্রয়োগ করেছি, জল দিয়েছি, আরও ওয়াটার ব্যবহার করেছি। তারপর হঠাৎ খেয়াল করলাম গাছের নিচের দিকে 2-1টা কুঁড়ি আসতে শুরু করেছে। ভালো কথা, ফুল হচ্ছে দেখি, সেটুকুই আমার কাছে খুব আনন্দের। এবং তার কয়েক দিন পরেই হঠাৎ চোখে পড়ল, যেহেতু বাগানের এক কোণায় ছিল, আমি খুব একটা নজর দিইনি, শুধু প্রয়োজনে জল দিয়েছি। এবং আমি যেহেতু রাত্রিবেলায় জল দিই, সারাদিন গাছপালা দেখতে পারি না, সেই জন্য আমি পার্থক্যটা খেয়াল করিনি। হঠাৎ চোখে পড়ল যে সারা গাছ ছোট ছোট সাদা বিন্দুতে ভরে গেছে, কুঁড়ি আসতে শুরু করেছে। এবং আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে এই পরিমাণ ফুল হতে পারে গাছে, এবং এই রকম গরমের মধ্যে। এখন তো যথেষ্ট গরম পড়ছে। তো যাই হোক, আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আমি বেশ কিছু ক্লিপিংস নিয়ে রেখেছি, আমি সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং আমি একটা বিষয় এখানে অবশ্যই বলতে চাই, আপনারা যারা সিঙ্গেল পেটালের
অ্যাজিলিয়া সংগ্রহ করতে আগ্রহী তারা একটা বিষয় অবশ্যই এনশিওর করবেন, যেটা আমি প্রত্যেকটা অ্যাজিলিয়া ভিডিওতে বলার চেষ্টা করি। এক, অ্যাসিডিক ফার্টিলাইজার ব্যবহার করা, মিডিয়া অ্যাসিডিক রাখা এবং অবশ্যই গাছকে স্নান করানো। ইটস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। গাছকে আপনাকে স্নান করতে হবে। আমি যখন রক গার্ডেনে গেছিলাম তখন তো তাপমাত্রা যথেষ্ট সহনশীল এবং তখন টেকনিক্যালি সেখানে বসন্ত, রোদের তাপও খুব কম। তার মধ্যে আমি দেখেছি প্রত্যেকটা অ্যাজেলিয়ার নিচে ওরা ওয়াটারিং সিস্টেম রেখেছে এবং গাছে জল স্প্রিঙ্কল করা হচ্ছে। ওই অবস্থায় মানে মার্চের মাঝামাঝি, মানে ওখানে যথেষ্ট ঠান্ডা, সেই অবস্থায় দিনের বেলা ওখানে কিন্তু ওয়াটার স্প্রিঙ্কলার দিয়ে ওরা জল স্প্রিঙ্কল করছে গাছের ওপরে এবং গাছের তলার দিকে, যাতে গাছকে ঠান্ডা রাখা যায়। তো সেটা আমার কাছে একটা শিক্ষা ছিল এবং আমি আগের ভিডিওতেও বলেছি আমি সারা বছর গাছে জল স্প্রে করি। তো সেটা কিন্তু আপনাদের করতে হবে, না হলে কিন্তু আমার মনে হয় না এরকম রেজাল্ট পাওয়া যাবে। এবং খুব বেশি পরিমাণে বা বারবার করে অ্যাজিলিয়া রিপোর্ট করবেন না, কারণ অ্যাজিলিয়া কিন্তু খুব একটা রিপোর্টিং পছন্দ করে না। আপনি হয়তো ভাবতে পারেন 1-1.5 বছর পর যে গাছের মানে গাছ যে কন্টেনারে আছে সেখানে হয়তো রুট বাউন্ড হয়ে গেছে। নট নেসেসারি, নাও হতে পারে। কাজেই আপনাকে একটু সময় দিতে হবে এবং একটু বুঝতে হবে গাছের চরিত্রটা। এবং প্রত্যেকটা অ্যাজিলিয়ার পরিচর্যা কিন্তু একটু ডিফারেন্ট এবং ফ্লাওয়ারিং টাইমটাও কিন্তু ডিফারেন্ট, সেটা এই গাছটা আমাকে শেখালো। কাজেই হতোদ্যম হবেন না, ধৈর্য হারাবেন না, পরিচর্যা করুন এবং চেষ্টা করুন একটু বড় গাছ সংগ্রহ করতে। এটা আমি বারবার করে বলি, কারণ আমার মনে হয়েছে যদি একটু বড় গাছ আপনি সংগ্রহ করতে পারেন তাহলে অনেক বেশি হিট রেজিস্ট্যান্ট হয়, আমাদের উষ্ণপ্রধান ক্লাইমেটের সঙ্গে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। আর বিশেষ কিছু বলবো না, যে ক্লিপিংসগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আরও একবার একটু দেখাতে চাইছি। মানে আমার সত্যি কিছু বলার নেই। আশা করছি আমার অনুভূতি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না। আমি জানি আপনাদের ভালো লেগেছে, তবুও অবশ্যই জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আগামী শীতের শুরুতে অবশ্যই চেষ্টা করুন এরকম একটা অ্যাজিলিয়া সংগ্রহ করতে। একটু ভালো ব্রাঞ্চিং আছে সেরকম গাছ সংগ্রহ করতে পারলে খুব ভালো হয় এবং চেষ্টা করবেন সাদা অ্যাজিলিয়া সংগ্রহ করতে। আমি অন্যান্য ভিডিওতেও বলে থাকি সাদা অ্যাজিলিয়া কিন্তু অনেক বেশি ডিজিজ রেজিস্ট্যান্ট হয়, অনেক বেশি হিট টলারেন্ট হয়। কীভাবে পরিচর্যা করবেন সেই নিয়ে অন্যান্য ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখতে পারেন। ভালো থাকুন সবাই।